ঢাকায় গুলশানে একটি কোয়ার্টার হয়েছে ডিআইজিদের জন্য। ব্যাপারটি এমন ভাবে আসছে যে আপনি মনে হচ্ছে যে ঢাকাতে হয়তো আপনার বিলাস, এটি কোনো বিলাসের বিষয় না, এটি বিলাসের জন্য না, এটি আমার বাড়িও না। বিষয়টি হচ্ছে যে এটি পুলিশ হেডকোয়ার্টারের বরাদ্দকৃত বাসা। ঢাকা থেকে যখনই যান আপনি পুরো রাস্তা বন্ধ করে দিয়ে আপনার জন্য একদম মানে মনে হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী বা মন্ত্রী যাচ্ছেন, সব রাস্তা বন্ধ করে দিয়ে আপনার জন্য রাস্তা। এটি আসলে আমি একটাকে বলবো, আপনি প্রোটেকশন নিলেই ডিস্টার্ব হয়, কিন্তু ঢাকাতে অনেক সচিবরা এবং মন্ত্রীরা যে একই রকম প্রোটেকশন নিচ্ছে, সেখানে কি প্রবলেম হয় না? তার মানে কি আপনি নিজেকে আপনি মন্ত্রী বা সচিবদের সমমান হিসেবে ভেবেই কি? না না না, আমি এইভাবে না। থাকেন ঢাকায়, এত বড় একজন অফিসার হয়ে আপনি অফিস করছেন গাজীপুরে, কেন আপনি গাজীপুরে থাকছেন না? 18 সালে গাজীপুর মেট্রোটি শুরু হলো, এখন পর্যন্ত গাজীপুর মেট্রোর যে অফিস ভবন এখনো তৈরি হয়নি, এবং অফিস ভবনটি আমরা ভাড়া বাড়িতে অফিস করছি। এখন নিজস্ব ভবন তৈরি হয়নি। আর কমিশনারের কোনো বাসা বা ফ্ল্যাট বা বাংলো কিছুই নাই ওখানে আমরা অফিস করি। এখন গাজীপুরে যে মেট্রো কমিশনার এই পর্যন্ত 18 সাল থেকে আজ পর্যন্ত আমি পর্যন্ত তারা প্রত্যেকেই ঢাকায় সরকারি বাসা থেকে যাওয়া আসা করতো, সবাই এই পর্যন্ত। আপনি যদি জেনে যাবেন, এটি আমার মুখের কথাটা, আপনি এটি তদন্ত করলে জানবেন, সবাই শুরু থেকে এখন পর্যন্ত কোনো অ্যাকোমোডেশন ওখানে নেই। সবাই ঢাকা থেকে যাওয়া আসা করেই এখানে। আপনি প্রথম নন? আমি প্রথম নই। আর আপনি এটি জানবেন যে পুলিশের রেঞ্জ ডিআইজি এবং পুলিশ কমিশনার যেখানে চাকরি করে, তার অ্যাওয়ারের মধ্যে সাধারণত প্রোটেকশন নিয়ে সে বিভিন্ন জায়গায় মুভ করে। আমি আচ্ছা, প্রোটেকশনের বিষয়টাতে আসছি। এর কি শুধুমাত্র আপনার জন্যই নাই, নাকি কারোর জন্যই রাখা হয়নি পুলিশের ওখানে থাকার ব্যবস্থা? বিশেষ করে এখানে পুলিশ সুপারের কথা বলি, গাজীপুর জেলা পুলিশ সুপারে আপনার যারা নিচের র্যাঙ্কে, যেহেতু 18 সালে তৈরি হয়েছে, এখন পর্যন্ত আমরা মেট্রোপলিটন তৈরি হয়েছে, সেই জন্য মেট্রোপলিটনের জন্য যে বাসস্থান, অফিস, মানে জেলা পুলিশের সাথে আপনাদের সম্পর্ক না? আমাদের সম্পর্ক না। আচ্ছা আচ্ছা, যে মেট্রোপলিটন পুরোপুরি আলাদা, এটা আমাদের মেট্রোপলিটন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি আলাদা করে করা হয়েছে, আমাদের অধিক্ষেত্র আলাদা করা হয়েছে। সেই জন্য ওখানে এখন পর্যন্ত ফ্যাসিলিটিসগুলো তাহলে কেন আসলাম জানি না যে আপনি ঢাকায় থাকেন, মানে ব্যাপারটা কি এরকম? দেখেন, আরেকটা দুঃখজনক বিষয়, বিলাসিতার কারণে থাকেন, আপনার বড় বাড়ি আছে, এটি এরকম কিছু জায়গা ছেড়ে আপনি সেখানে যেতে চান না? না, এরকম কিছু না। আমি যে বাসায় থাকি সেটি আসলে ডিআইজি কোয়ার্টার বলে, এটি গুলশান। ঢাকায় কোথায় থাকেন? ঢাকায় গুলশানে একটি কোয়ার্টার হয়েছে ডিআইজিদের জন্য, একটি ভবন হয়েছে, সরকারি ভবন হয়েছে। সেখানে আমরা নিজস্ব বাড়ি না, সেখানে ফ্ল্যাটে আমি বরাদ্দ পেয়েছি পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে। সেই ফ্ল্যাটে আমার ফ্যামিলি থাকে। আমি সেখানে যেহেতু ফ্যামিলি থাকে, যেহেতু সবসময় গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের কমিশনার। ব্যাপারটি এমন ভাবে আসছে যে আপনি মনে হচ্ছে যে ঢাকাতে হয়তো আপনার বিলাস, এটি কোনো বিলাসের বিষয় না, এটি বিলাসের জন্য না, এটি আমার বাড়িও না, এটি আমি পাবলিক প্লেসও না। এটি পত্রিকাতে এমন আসছে মনে হচ্ছে যে আপনি এখানে বিলাসী একটা জীবন করছেন, যেটা ছেড়ে হয়তো ওখানে। এটি এমন, বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে যে এটি পুলিশ হেডকোয়ার্টারের বরাদ্দকৃত বাসা, যে বাসায় আমার ফ্যামিলি থাকে, আমি থাকি। এটি সরকারের এই জন্য আমার ভাড়াতে, আমার বেতন থেকে কর্তন করা হয়। সেটি সরকারি বাসা, সেটি কোনো প্রাইভেট বাসা নয়। আচ্ছা, এটি নিয়ে কেন প্রশ্ন এসছে সেটা নিয়ে সবগুলো কেন পরে যাচ্ছি আপনার কাছে আমি। এরপরে আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি ঢাকা থেকে যখনই যান আপনি পুরো রাস্তা বন্ধ করে দিয়ে আপনার জন্য একদম মানে মনে হচ্ছে যে আপনি প্রধানমন্ত্রী বা মন্ত্রী যাচ্ছেন, সব রাস্তা বন্ধ করে দিয়ে আপনার জন্য রাস্তা। এটি আসলে আমি একটাকে বলবো যে সিনিয়র অফিসাররা যদি রাস্তায় থাকে, রাস্তায় যারা কাজ করে তারা একটু ঢিলেঢালা থাকে না, তারা আরো সচেষ্ট হয়, আরো তীক্ষ্ণভাবে কাজ করে। এটি স্বাভাবিক, যার জন্য আমরা সাধারণত রাস্তায় মুভমেন্ট করলে দেখা যায় যে আমাদের ডিউটিগুলো তদারকি করা হয় এবং ডিউটিগুলো দেখা হয়। এবং আমি যে প্রোটেকশনের কথা বলছেন, আসলে প্রোটেকশনটা তো আমি টঙ্গী থেকে আমার অ্যাওয়ারের মধ্যেই আমি
সেই প্রোটেকশনটি ব্যবহার করে থাকি। আর রাস্তা বন্ধ করার তো প্রয়োজন পড়বে না, কারণ আমার তো প্রোটেকশন তো আছে সামনে, আমি রাস্তা বন্ধ করতে যাব কোনো, বরঞ্চ আমি যখন যাই যে সব গাড়ি বন্ধ আপনি যাবেন না, কোনো সুযোগই নাই। এটি আমার এখানে আপনাকে বলবো, যদি আপনি 10 মিনিটের জন্য রাস্তা যদি বন্ধ করেন, রাস্তা ট্রেল হয়ে যাবে ঢাকা, একেবারেই অনেক ব্যস্ত রাস্তা, একেবারেই উত্তরা পর্যন্ত ট্রেল হয়ে যাবে। প্রোটেকশন বলতে কি বুঝিয়েছে ওখানে, মানে আপনি কোন প্রোটেকশনটা ব্যবহার করেন? আমি তো এটি মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে প্রোটেকশন ব্যবহার করে সকল মেট্রো না 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 কোনো ট্রাফিক বন্ধ করে, বরং ট্রাফিকটা আমি রাস্তায় চললে আরো সতেজ থাকে, যাতে রাস্তা গাড়িগুলো দ্রুত পাস করে, মানে সব পুলিশরা সতেজ। এবং আমি লক্ষ্য করি আপনার জন্য স্পেশালি কোনো না 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 কোনো অ্যারেঞ্জমেন্ট থাকার কোনো সুযোগই নাই। রাস্তা বন্ধ করার কথা বললো এটি আমার মনে হয় সরজনে যদি দেখেন তাহলে এটি সত্য কি মিথ্যা আপনি তখন প্রমাণ পেয়ে যাবেন। মানে আপনি একদম অন রেকর্ড বলছেন? আমি রেকর্ড বলছি, কালকে থেকে ডেফিনেটলি আপনার বিষয়গুলো মানুষ দেখবে, অবশ্যই দেখবে। এটা তো কোনো সুযোগ নাই। আমি তো মানুষের চলার পথকে সহজ করার জন্য আমি কাজ করব, আমি মানুষকে সুবিধা দেওয়ার জন্য কাজ করব, মানুষের নিরাপত্তার জন্য কাজ করব, মানুষকে বিঘ্ন করার জন্য, মানুষকে অবস্ট্রাক্ট করার জন্য তো আমি কাজ করব না। এটি যখন আমার জন্য যদি কেউ অবস্ট্রাক্ট হয়, তাহলে তা আমার সরকার আমাকে কেন পুষবে, কেন আমাকে বেতন দিবে, কেন আমাকে গাজীপুরের কমিশনার হিসাবে আমাকে বদলি করবে? অবশ্যই মানুষকে সুবিধা দেওয়ার জন্য, মানুষকে রাস্তা তার গমনাগমন সহজ করার জন্য, তার নিরাপত্তাকে নিশ্চিত করার জন্যই তো আমি কাজ করব, এটি তো আমার কাজ। তাহলে আমি রাস্তা বন্ধ করে মানুষকে বিঘ্ন করব, এটি তো কখনোই সম্ভব না। এটি কখনো আমার দ্বারা সম্ভব হবে, আমি করেছি। এটি যদি কেউ বলে থাকে, আমি জানি বলেছে একটি উদ্দেশ্যমূলকভাবে। আপনারা জানেন তারা কেমন উদ্দেশ্যমূলকভাবে প্রথম সারি পত্রিকা প্রথম আলো কেন আপনি একজন আমি জানি না, আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি সেখানে যাওয়ার আগে আপনাকে আরেকটি প্রশ্ন করছি উদ্দেশ্যটা নিয়ে, এবং কেন কয়েকটি কেন তো আছে সেগুলোর উত্তর দিবেন। আমি এর আগে আরেকটি জিনিস, যে আপনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে গাজীপুরে সাংবাদিকের প্রশ্ন উত্তর, গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়, মানে আপনি প্রোটেকশন নিলেই ডিস্টার্ব হয়, কিন্তু ঢাকাতে অনেক সচিবরা এবং মন্ত্রীরা যে একই রকম প্রোটেকশন নিচ্ছে, সেখানে কি প্রবলেম হয় না? তার মানে কি আপনি নিজেকে আপনি মন্ত্রী বা সচিবদের সমমান হিসেবে ভেবেই কি? না না না, আমি এইভাবে না। আমি যেটি বোধ করছিলাম সেটি হলো যে প্রোটেকশন নেওয়ার জন্য আরও রাস্তাটাকে সহজ হয়, রাস্তা গতিশীল হয়। আমি এইটিকে বুঝি, ডিস্টার্ব তো হয় না, বরং এটি আরো গতিশীল হয়। আপনি যেই রাস্তাতে, মানে যদি কেউ রাস্তা বন্ধ করা হয়, আপনাকে যখন প্রায়োরিটি দেয়, তার মানে কেউ না কেউ কাউকে না কাউকে তো বঞ্চিত করে না, কাউকে বঞ্চিত করা, আপনাকে লাইন ক্লিয়ার করা, রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু অন্য শাখা রাস্তাগুলিকে বন্ধ না কোনো রাস্তা, যেটা আমরা দেখেছি যে আমাদের মন্ত্রী এমপিরা এটা করে, যেটি আমার জন্য আমি যখন প্রোটেকশন যায়, সেটি যখন ইয়ে হয়, তখন ট্রাফিক পুলিশ একটু সচেষ্ট থাকে, যে গাড়িগুলো যেন সঠিকভাবে পাস হতে পারে, রাস্তায় যেন থ্রি হুইলার না উঠতে পারে, রাস্তায় যেন কোনো ভ্যান না উঠতে পারে, রাস্তা অযথা যেন ক্রসিং না করতে পারে, সেই ব্যবস্থাগুলো সবসময় হওয়া দরকার, সবসময় হওয়া দরকার। এরকম ছিল আগে, তো এরকমই ছিল। এইটি তো কাজ। মানে এমন কিছু আপনি ডক্টর নাজমুল করিম খান করছেন কিনা যেটা আগে কখনো ছিল না, এখন আপনি নতুন করে তৈরি করছেন আপনার নিজের আরামের জন্য বা নিজের একটা? আমি তো জনগণের আরামের জন্য কাজ করব, আমি নিজের জন্য তো কাজ করব। আমি নিউজ ঘিরে যে অভিযোগগুলো উঠেছে সেখানে এটি সরজমিন কিনা না, এটি নতুন কিছু আমার কাছে, আমি কোনোভাবে বলবো না এটি নতুন কিছু, বরঞ্চ আমি যাওয়ার জন্য রাস্তাটি আরো সচল হয় এবং জনগণের স্বস্তি ফিরে আসে। কারণ আমি এটি মনিটর করতে পারি, আমি দেখতে পারি যে আমার পুলিশ কাজ করছে কি না, সেটি যাওয়ার পথে আমি দেখতে পারি, আমি মুভমেন্টের পরে দেখতে পারি, এবং আমি দেখি আমার পুলিশ রাস্তায় আছে কিনা, এটি আমি দেখি।